আমেরিকায় জন্ম নিলেই কি মিলবে নাগরিকত্ব? এই প্রশ্ন এখন আর শুধু আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। একদিকে সংবিধানের 14তম সংশোধনী, অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান। এর মাঝখানে দাঁড়িয়ে আছে লাখো অভিবাসী পরিবারের ভবিষ্যৎ, যাদের নতুন প্রজন্মের নাগরিকত্ব এখন প্রশ্নের মুখে। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কেউ স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিক হিসেবে স্বীকৃতি পায়। তবে এই দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নীতিকে নতুনভাবে ব্যাখ্যা করার উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি একটি নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বা সাময়িকভাবে থাকা অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করার উদ্যোগ নেন। তার দাবি, সংবিধানে নাগরিকত্বের এই ব্যাখ্যা কখনোই এতটা বিস্তৃতভাবে প্রয়োগ করার জন্য তৈরি করা হয়নি। অন্যদিকে আইনি বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, সংবিধানের ভাষা অত্যন্ত স্পষ্ট। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলে এবং দেশটির আইনি এখতিয়ারের মধ্যে থাকলে নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হয়। কেবলমাত্র বিদেশি কূটনীতিক বা শত্রু সেনাবাহিনীর সন্তানদের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। এই বিতর্কে যুক্তরাষ্ট্রের জনমত বিভক্ত। এক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক মানুষ জন্মসূত্রে নাগরিকত্বের বর্তমান নিয়ম বজায় রাখতে চান, আর প্রায় সমান সংখ্যক মানুষ এতে পরিবর্তন আনার পক্ষে। ট্রাম্পের নির্বাহী আদেশ ঘোষণার পর তাৎক্ষণিকভাবে নিম্ন আদালত সেটির কার্যকারিতা স্থগিত করে দেয়। বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অনিশ্চিত। এই বিতর্ক নতুন নয়। ইতিহাস বলছে, এক সময় যুক্তরাষ্ট্র কৃষ্ণাঙ্গদের নাগরিকত্ব নিয়েও ছিল গভীর সংকট। পরে গৃহযুদ্ধ পরবর্তী সময়ে 14তম সংশোধনীর মাধ্যমে সেই বৈষম্য দূর করা হয়। পরবর্তীতে বিভিন্ন রায় জন্মসূত্রে নাগরিকত্বের ধারণাকে আরো সুদৃঢ় করে। তবে বর্তমান সময়ে ট্রাম্পপন্থীরা যুক্তি দিচ্ছে, সংবিধান প্রণয়নের সময় অবৈধ অভিবাসনের বর্তমান বাস্তবতা বিবেচনায় ছিল না, ফলে এই ব্যাখ্যা পুনর্বিবেচনা করা প্রয়োজন। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্বের নিয়ম সীমিত বা বাতিল করেছে। সেই উদাহরণও এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তবে নাগরিক অধিকার সংক্রান্ত বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, এই নীতি যুক্তরাষ্ট্রের পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাদের মতে, অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার ধারাটি দেশটির অর্থনীতি, প্রযুক্তি ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে এই আইনের লড়াই এখন আর কেবল সংবিধানের ব্যাখ্যার বিষয় নয়, এটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের পরিচয়, মূল্যবোধ এবং ভবিষ্যৎ অভিবাসন নীতির এক গুরুত্বপূর্ণ মোড়। সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আমেরিকায় জন্ম নেওয়া প্রতিটি শিশুর নাগরিকত্বের অধিকার কতটা অটুট থাকবে।